সেদিন দিনটা ছিল মেঘলা আর রবিবারের সকাল। তো মনটা তো উচাটন হয়েই ছিল। জায়গা খুঁজছিলাম কোথায় যাওয়া যায়। মাথায় একটাই নাম এলো ডুয়ার্স। আর ডুয়ার্স মানেই চা বাগান, জঙ্গল, তার মাঝে সুন্দর একটা রিসর্ট যেখানে সুইমিং পুল থাকবে, কিছু আনন্দ করা যাবে, কিছু মুহূর্ত মেমোরিতে আটকে থাকবে। তার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, অজানার উদ্দেশ্যে। এই ভিডিওটি দেখতে থাকুন। এমন একটা অজানা জায়গার সন্ধান পাবেন এবং তার বুকিংয়ের সমস্ত কিছুর ইনফরমেশন এই ভিডিওতে পাবেন। ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ড। আজ অনেক দিন পর আবার বেরিয়ে পড়েছি এক অজানা জায়গার উদ্দেশ্যে, আমাদের ডুয়ার্স, তার উদ্দেশ্যে। আজ এই ভিডিওতে অনেক কিছু নতুন নতুন ইনফরমেশন থাকবে। একটা তো নতুন জঙ্গলের মধ্যে থাকার, চা বাগানের মধ্যে থাকার অনুভূতি উইথ সুইমিং পুল। দ্বিতীয়ত, এখানে কিন্তু যারা শিলিগুড়ি বা জলপাইগুড়ি আশেপাশের কাছের জায়গা থাকেন তাদের ডে আউটেরও ব্যবস্থা, মানে সকালে গিয়ে সারাদিন সুইমিং পুলে ঝাপাঝাপি করে খাওয়া দাওয়া করে ফিরে আসা। তো এই দুটো জিনিসের ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে থাকবে। আর যারা আপনারা কলকাতা থেকে আসছেন তাদের জন্য তো অসাম নাইট এক্সপিরিয়েন্স, কারণ এখানে দু রাত্রি থাকলে হয়তো এক রাত্রি হাতি দেখবেন, কারণ এটা হাতির মেন করিডোর। তো এত কিছু বললাম ইন্ট্রোডাকশানে, এইবার আমার পালা বাকিটা দেখানোর। চলুন। যে রোড, এই রোডই আপনাকে জানান দেয় যে আমরা ডুয়ার্সের ঠিক ডুয়ারে, মানে ঠিক ডুয়ার্সের দরজায় এসে দাঁড়িয়েছি। দেখুন, একটু আমি মানুষকে বলি, এদিকে ক্যানেল, এদিকে দেখুন গাছগুলো, দেখুন পুরো ফুলে ভরে আছে, আর এই পাশে ফরেস্ট। এই মধ্যে দিয়েই যাওয়া, এই যাওয়াটাকেই এনজয় করার জন্যও কিন্তু অনেকে ডুয়ার্সে আছে বা ডুয়ার্সে ডে আউট করতে যায়। তো আমরাও যাই, আমাদের ভিডিওতে আপনারা বারবার দেখেন যে আমরা ডুয়ার্সের উদ্দেশ্যে ছুটে যাই বা পাহাড়ে যাই। আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন। তো এখন একবার যেটা ফের করে আরেকবার বলার দরকার যে আমার ভিডিওগুলোতে বিশেষত মানুষকে দেখেছেন, মনোজিৎকেও দেখেছেন, সঞ্জয়কেও দেখেছেন, আজকে আরেকজন নতুন আছে মানুষ, একবার ওকে একটু দেখাও। ওর ডাক নাম গোল্ডি, ভালো নাম স্পন্দন রায়চৌধুরী, নাম খুবই ভালো। তো ওও আজকে আমাদের সঙ্গে অ্যাড হলো এই ভিডিওতে। আগে গিয়ে আরও অনেক এনজয় হবে। এনজয়ের চেয়েও বড়ো কথা, যার জন্য আপনি আমাদের চ্যানেল দেখেন, সেটা যে আমার চ্যানেলে অনেক ইনফরমেশান থাকে। তো আজকেও প্রচুর ইনফরমেশান থাকবে, ইনফরমেশান রিগার্ডিং যারা কলকাতা থেকে আসছেন তাদের জন্য তো একটা নতুন আস্তানা লাটাগুড়িতে, সুইমিং পুল সহ কোনো রিসর্ট, যেটা সবচেয়ে বেশি গুগলে সার্চ হয় আমি দেখেছি, যে রিসর্ট ইন লাটাগুড়ি উইথ সুইমিং পুল, দ্যাট ইজ দ্য কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডে যারা সার্চ করেন তাদের একদম জাস্টিফাইড একটা ঠিকানা দেখানোর জন্য আমি যাচ্ছি। আর যাচ্ছি যারা এই শিলিগুড়ি সংলগ্ন বা লাটাগুড়ি সংলগ্ন, যেমন ধরুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এরকম সারাউন্ডিংয়ে থাকেন, শনিবার দিন পুরো সপ্তাহের কাজের থাকান দূর করার জন্য একদিন কোথাও আউটিং করতে যেতে চান, বা রবিবার দিনই সকালবেলা ফ্যামিলি নিয়ে ডে আউট করতে চান, আবার বিকালে ফিরে আসতে চান, তো সেরকমও একটা আস্তানা ঠিকানার সন্ধান দিতেই আমি যাচ্ছি। তো এই সমস্ত ইনফরমেশনগুলো থাকবে, কিভাবে যাবেন, কোন রাস্তাতে যাবেন, কোথা থেকে কত কিলোমিটার, কত পয়সা লাগে, কি কি করতে পারেন অ্যাক্টিভিটি, এভরিথিং ইনফরমেশন থাকবে। শুধু ভিডিওটা স্কিপ করবেন না। আপাতত আমরা গজলডোবার রোডে আছি, দেখতেই পাচ্ছেন গজলডোবার রোড, এদিকে ক্যানেল, আর সুন্দর এখন ফুল ফুটেছে সব গাছেই, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সব ফুলগুলো ফুটেছে। তো এর মধ্যে দিয়ে যাচ্ছি, পৌঁছানোর আগে যেটা বিষয়, আমি আগেও এখানে গেছি এই রিসোর্টটাতে, তো পৌঁছানোর আগে যে রোডটা সেটা আমি দেখাবো, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। তাহলে আপনি আপনারা বুঝতে পারবেন যে লোকেশনটা কোথায় আর কীরকম। তাছাড়াও ম্যাপ বাগারা আমি সব আমার ভিডিওতে দিয়ে দেবো, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে যেতে হবে। আপনারা যারা ডুয়ার্সে আসেন, এই জায়গাটা খুব পরিচিত, সেই জন্য আমি এই হাতিটা একবার দেখাচ্ছি। হয়তো আপনারা চিনতে পারছেন, হ্যাঁ ঠিকই চিনেছেন, এটাই গজলডোবা ব্যারেজ।
লাটাগুড়িতে যখন আসবেন অনেকেই মালবাজারে নামেন, নিউ মালবাজারে, ওখান থেকে কাছে হয় বলে। যারা শিলিগুড়িতে আসে তাদের জন্য কিন্তু উপরি পাওনা এটা, এই গজলডোবা। এখানে তিস্তা ব্যারেজও যেরকম আছে, কাঞ্চনজঙ্ঘাও সেরকম দেখা যায়, প্লাস এখন অনেক বোটিংয়ের ব্যবস্থা হয়েছে। আর যারা এই রাস্তা দিয়ে আসে তারা এইখানটায় কিন্তু অবশ্যই দাঁড়ায় এখানকার ব্রেকফাস্ট করার জন্য। আর এখানে দুপুরে খাওয়াও যথেষ্ট ভালো পাওয়া যায়। এই যে রাস্তাটা দেখছেন, আমরা নেওড়া মোড় থেকে ঢুকলাম আর কি। আমি নেওড়া মোড়ে ক্যামেরা করতে ভুলে গেছি। তো নেওড়া মোড় থেকে মোটামুটি আপনাদের বাঁদিকে টার্ন নিয়ে 5 কিলোমিটার 6 কিলোমিটারের মতো যেতে হবে। তারপরে এই রিসর্টটা জঙ্গলের মধ্যে একদম। একদম নেওড়া মোড় থেকে সুন্দর রাস্তা, চা বাগানের মধ্যে দিয়ে। দেখুন, এই দেখুন দুই দিকেই কিন্তু চা বাগান। দেখুন এই সাইডটা একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনারা যারা লাটাগুড়ির দিক থেকে আসবেন তারা এই রেল লাইনটাকে ল্যান্ডমার্ক করে রাখুন। এখান থেকে 1 মিনিট গেলেই একটা মার্কেটের মতো পাবেন। মার্কেট মানে ছোট দোকানপাট। সেখান থেকে ডান দিকে ঘুরে যেতে হবে। ওখানে অবশ্যই একটা পোস্টার ওদের লাগানো উচিত, লাগাবেও হয়তো। ওটা দেখে আপনারা ঠিক পৌঁছে যাবেন। ওই মোড় থেকে কিন্তু রিসর্ট 1 কিলোমিটার খানিক হবে হার্ডলি। ওই রাস্তা দিয়ে আসার পর কিছু দূর গেলেই দেখতে পাবেন ব্লক পাতা রোড বাদিকে গেছে। ওই ব্লক পাতা রোডটাকে নিয়ে নেবেন। এখন আমরা ওয়াচ টাওয়ারের উপরে। একবার শুধু ওয়াচ টাওয়ারের উপর থেকে 360 ডিগ্রি ভিউটা দেখুন। পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন রিসোর্ট টাইপে, ওগুলো বিল্ডিং। এখানেও একটা বিল্ডিং হবে, আন্ডার কনস্ট্রাকশন আছে। আর এই দেখুন আমার পিছনে নেওড়া নদী দেখতেই পাচ্ছেন। পায়ে হেঁটে 1-2 মিনিটও না, এই হলো ডিস্টেন্স নদীর। একবার এখান থেকে দেখে নিন। আমি একবার আপনাদের জুম করেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই হলো নদী। আর নদীর ওই পারে যেটা দেখছেন এটাই গরুমারা ন্যাশনাল পার্ক। এখান থেকে যদি সোজা রাস্তা কেটে বেরিয়ে যাওয়া যায়, আপনারা মহাকাল মন্দিরে উঠবেন। ঠিক উল্টো দিকটা মহাকাল মন্দির যেখানে দাঁড়ান। তো মহাকাল মানে বুঝতেই পারছেন, এখানে কিন্তু প্রতি রাতেই প্রায় হাতির আনাগোনা আছে, কারণ এটা ওয়াটার ফিল্ড। আর এইখানে যেটা বাড়তি পাওনা, আমি রিসোর্টের কথা বলছিলাম, এখানে দেখুন এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো কম্পাউন্ড জুড়ে আছে। এখানে কিন্তু বোটিং হয়, ওই সামনে বোটিং রাখা আছে। তো এখানে আপনারা বোটিংও করতে পারেন। তো বাচ্চাদের এন্টারটেনমেন্ট খুব ভালো রকমই হবে। মাছও আছে, দেখুন প্রচুর মাছ চড়ে বেড়াচ্ছে। তো আমাদের এখানে যেই ফেসিলিটিসগুলো থাকবে, সেই ফেসিলিটিসগুলো আপনারা এই পুকুর থেকে মাছ তুলে খাওয়ানোরও ব্যবস্থা থাকবে, একদম টাটকা মাছ। ওখানে আমাদের দেশি চিকেনেরও ব্যবস্থা আছে। তো আপনারা পছন্দ করে দেশি চিকেন সিলেক্ট করেও কিনতে পারবেন। পার কেজি রান্না করে দেওয়া একটা রেট আছে। যেরকম শিলিগুড়িতে বেশ কিছু আছে যেখানে আপনারা গিয়ে আপনারা চয়েস করে চিকেন খেতে পারেন, নিতে পারেন, সেরকমও আছে। আপনারা করে দিতে হবে, পার কেজি ওয়েট হিসাবে রেট হয়। আপাতত এদের 800 টাকা করে রেট বলছে রান্না করা দিয়ে পার চিকেন। তো আপনারা ডে আউটের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন, যেখানে একটু ড্রাইভও থাকবে, যেখানে নেচার থাকবে, যেখানে নদী থাকবে, সুইমিং পুল থাকবে, বোটিং থাকবে। আর এখনও শেষ হয়নি,
এখানে কিন্তু ক্যারাম খেলা এই অ্যাক্টিভিটিগুলোও থাকবে, সাইকেলিং সবই আছে। তো এখানে আসতে ভুলবেন না। এই স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম বুকিংয়ের, অবশ্যই কল করবেন এখানকার বুকিংয়ের জন্য। এটা একটু দেখুন এখানকার সৌন্দর্য, আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। এই সামনে সুইমিং পুল, আর ওইখানে দেখছেন কেটলির মতো রাখা। অ্যাকচুয়ালি এগুলো সব স্ট্যাচু কোড দিয়ে সাজানো, এখনও ফুল জমে হয়নি, 70% সৌন্দর্যায়ন হয়েছে, কাজ এখনও চলছে। এটা কমপ্লিট হয়ে যাবে, পুজোর আগে তো ফুল ফাংশনিংই থাকবে। এখানে রেন ড্যান্সের ব্যবস্থা, এখানে রেন ড্যান্স হয়। আর এই সামনের ভিউ। কি বন্ধুরা, কেমন লাগছে আজকের এই জায়গা? আশা করি আপনাদের ভালো লাগছে, আর ভালো তো লাগবেই বস। আমার যখন ভালো লাগছে তখন আপনাদেরও ভালো লাগবে। এখানে দেখুন সুইমিং পুলের পাশে বসার জায়গা, সিটিং এরিয়া তো আছেই। আর রাত্রেবেলা না এর সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য। এখানে নারকেল গাছগুলো লাগানো হয়েছে, এগুলো সব বড় হবে। আর এই দেখুন বোর্ডিং, যে বোটের কথা বলছিলাম, এখানে দুটো বোট আছে, যেটা এই দিক দিয়ে সোজা ওই মাথা অবধি আপনারা ড্রাইভ করতে পারবেন, এই বোট। আর ওখানে ওই দেশি চিকেনের জায়গা। আর ওইখানটায় এটা কিন্তু ওপেন ডাইনিং, এখানে যে দেখছেন এটা ওপেন ডাইনিং, যেখান থেকে বসে শুধু কোকিলের আওয়াজ শুনবেন, ময়ূরের ডাক শুনবেন, আর কপাল ভালো থাকলে ব্রেকফাস্টে চায়ের কাপে হয়তো হাতির দর্শনও পাবেন। এখানে কিন্তু প্রচুর হাতি, প্রচুর। এই রেন ড্যান্সের দেখুন, এই রেন ড্যান্স, এখানে রেন ড্যান্সের জন্য ফোয়ারাও চালিয়ে দিল। এখন আমরা এর মধ্যে নামবো। চলবে। ওই দেখো কাপটা দেখো, কাপটা দেখলে বুঝতে পারবে। কাপের ভিউটা হুল্লালা হুল্লালা হুল্লালা, মজা মজা। বৃষ্টির সাথে রেন ড্যান্স, অসম। চলুন আপনাদের আগে রুম টুরটা দেখিয়ে দিই। এখানে কিন্তু কিলেস এন্ট্রি, দেখেছেন তো, আধুনিক সব রকম ফিচার্সই এখানে আছে। জুতা পরে ঢুকতেও একটু আমার কেমন সংকোচ মনে হচ্ছে, এত সুন্দর রুম সাজানো। কার্ডটা এখানে দিলে পাওয়ার অন হবে। দেখুন এখানে একটা আলমারি, এখানে আপনারা জিনিস রাখতে পারবেন। এখানে টেবিল, বেডের পিছনে দেখুন সৌন্দর্য কাকে বলে। এখানে একটা সোফা, এই সোফা, এটা কিন্তু সোফা কাম বেড, এখানেও দুজন শুতে পারে। এটা টানলে সামনে বেরোয়, এটা টানলে সামনে বেরোবে, আর এই গদিটা তার উপরে চলে যায়, ওইখানেও আরও দুজন শোয়া যায়। এখানে তো তিনজন আরামে শুতে পারবে। টিভি, এসি, আর তার চেয়েও সুন্দর যে জিনিস দেখুন, ফুল কাচের। আর এটা কিন্তু খোলা যায়, এদিক দিয়ে বাইরে যাওয়া যায়। এই দেখুন স্লাইডিং, এদিক দিয়ে পুরো হাতির পাল যায়। হ্যাঁ, এখানে কারণ পিছনেই মহাকাল, তো এদিক দিয়ে পুরো হাতির পাল যায়। তো আপনারা এখানে থাকলে সেই দৃশ্য কিন্তু এনজয় করতে পারবেন। তো ফাটাফাটি একটা রিসর্ট। এই রিসর্টে ডে আউট কেন, সব কিছুই একটা আলাদা অনুভূতি, আলাদা এনজয়মেন্ট। পুরোটাই খুব সুন্দর ডেকোরেটেড করা, প্রত্যেকটা রুম টুরটা আগে দেখিয়ে নিলাম, কারণ এরপরে বিছনায় গড়াগড়ি শুরু হয়ে যাবে।
আর দেখানো দেখুন এই টিভিটা, এই যে টিভিটার পাশেও এরা কি সুন্দর ডেকোরেট করা। অন্যান্য রিসর্টে আমি এতটা দেখি না যতটা এরা সাজানো গোছানোর পিছনে খরচ করেছে। আর সামনে বেরোলে এরকম অসম ভিউ, আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, যেটা সবচেয়ে বাড়তি পাওনা। এখানে দেখুন পাখি, দেখুন বড় বড় পাখি, হর্নবিল সব এখান দিয়েই ঘোরাফেরা করে। তো এই হলো রুম। ডুয়ার্স মানেই বৃষ্টি, মেঘের খেলা, সেটা তো সবসময় চলছেই। এখানে দেখুন বানানো সুন্দর সাজানো গুছানো একটা রান্নাঘর। এখানকার সৌন্দর্যগুলো দেখুন। আর এটা ডাইনিং, ওপেন ডাইনিং। এবার রেটের ব্যাপারে আসি। আমরা ডে আউটের জন্য এসেছিলাম, তো ডে আউটে 1000 টাকা করে আমাদের লেগেছিল। এখানে এনজয়মেন্ট এবং দুপুরের খাওয়া, বিকালে স্ন্যাক্স দিয়ে। আমি রুমের ব্যাপারেও শুনেছিলাম, রুম রেট 2500 টাকা করে ওরা নেয়, আর 500 টাকা করে 3 বেলার খাওয়া দাওয়া দিয়ে এদের প্যাকেজ। তো আপনারা নির্দ্বিধায় বুক করতে পারেন।